হচ্ছে কম্পিউটার অ্যারিথমেটিক। কম্পিউটার অ্যারিথমেটিক কি কি পড়বো আমি সেগুলো একটু বলে দিই। অ্যারিথমেটিক অপারেশনের ভিতরে যে চারটা অপারেশন আছে, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই চারটা অপারেশন কিভাবে সম্পন্ন হয় সেই জিনিসটা, সব জিনিস তোমরা খুব ভালো রকম জানো। যে এডিশন, বাইনারি এডিশন কিভাবে হয়, বাইনারি সাবট্রাকশন কিভাবে হয়, যা শুধু তোমাদের একবার একটু দেখা লাগবে আর কিছু না। ক্লিয়ার? সো এখান থেকে তোমরা এই যে এক্সাম্পল অফ দ্য ফিউ ডিভাইস দ্যাট ওয়ার্ক বাইনারি মোড, যা বাইনারি মোডে কাজ করে, এরকম কিছু এক্সাম্পল দিচ্ছে। যেমন সুইচের কথা বলছে, বাল্বের কথা বলছে, বুঝছো? সার্কিট পালসের কথা বলছে, যে জিরো অথবা ওয়ান, মানে বাইনারি জিরো অথবা ওয়ান ফলো করে, এরকম কয়েকটা এক্সাম্পলের কথা এখানে বলছে। ক্লিয়ার? এটা তোমরা দেখবা। বাইনারি অ্যারিথমেটিক বলতে কি বোঝায় এটা দেখবা। বাইনারি অ্যারিথমেটিক কি এটা দেখবা। এখন এরপরে বাইনারি অ্যারিথমেটিকের পার্ট কি কি ছিল বললাম, এখানে ছিল এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। আমি একটু ফাস্ট আগাচ্ছি স্যার একটু। একটু স্লো বললে লিখতে পারি। আচ্ছা লিখো, আর রেকর্ড তো থাকতেছে, ঠিক আছে? রেকর্ড হচ্ছে দেখে আমি একটু ফাস্ট আগাচ্ছি। এখন আসি বাইনারি এডিশন। এই এডিশন দেখো নর্মালি সবই তোমরা জানো। দেখো এগুলো বোঝানোর কিছুই নাই। তাহলে এই এডিশনটা কিভাবে হয়, এডিশনটা দেখবা বাইনারি এডিশন, ঠিক আছে? এই যে যোগটা কিভাবে হচ্ছে ক্যারি সহকারে, এটা দেখবা। এক্সাম্পল, মানে তোমাদের কাজ আছে বাইনারি এডিশনের এক্সাম্পলটা দেখা এখান থেকে। হয়তো বা এক্সাম্পল দিয়ে আসতে পারে, বা এরকম থাকতে পারে যে অ্যাড বাইনারি নাম্বার এত এবং এত ইন বোর্ড ডেসিমাল ফর্ম। তোমরা চাইলে এটাকে ক্যালকুলেটরে করতে পারবা, কিন্তু ক্যালকুলেটরে না তোমরা, যেহেতু ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, তোমার তোমরা এখন বাচ্চা শিশু, বুঝছো? সো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার যেহেতু তোমার বাচ্চা শিশুর মতো করে করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করে তুমি অ্যান্সার বের করে দেখো যে এক্স্যাক্টলি বসাতে হবে। যেমন একটা এক্সাম্পল এখানে বলছে, ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ 37 ডেসিমালে 10। তার মানে কমপ্লিমেন্ট বের করার সূত্র কি আমি জানি। বের করার সূত্র কি ছিল? এই যে বেস টু দি পাওয়ার এন। বেস এটা ডেসিমালে, বেস কত? 10। তার মানে 10 টু দি পাওয়ার এন। এন বলতে কি? এন হচ্ছে কত এখানে? যেহেতু ডেসিমালে, তার মানে 3 একটা ডিজিট, 7 একটা ডিজিট, মানে দুইটা ডিজিট। ক্লিয়ার? যার কারণে পাওয়ার আসছে কত? 2 মাইনাস 1। এই যে মাইনাস 1 সূত্রের 1 বসাইলাম, এর সঙ্গে মাইনাস আছে ওই নাম্বারটা একবারে সূত্রে তুমি বসাইতে পারো। অথবা এখানে আলাদা আলাদা পাঠ করে করছে, যে 99 পাইছে, তার সঙ্গে আবার ওই নাম্বারটা 37, সেটা মাইনাস করছে। কোন নাম্বার? এই যে সূত্রের এই নাম্বার এন। ক্লিয়ার? ঠিক এখানে কমপ্লিমেন্ট নাম্বারে আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট নাম্বারের এক্সাম্পল গুলো দেখবা সুন্দর করে। এখন তোমাদের কোশ্চেন এখান থেকে কেমন হতে পারে, হয়তো বা এমন হতে পারে যে কমপ্লিমেন্ট নাম্বার না দিয়ে এখানে তোমার রোল নাম্বারের কথা বলা হয়েছে ডেসিমাল ফরম্যাটে, ঠিক আছে? বা অলরেডি তোমরা মিডে কনসেপ্ট গেস করতে পারছো যে কেমন রোল নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিভাবে কি হতে পারে। ক্লিয়ার? जी सर। হ্যাঁ। सर। ঠিক আছে। বাইনারি কমপ্লিমেন্ট নাম্বার আছে, ওটাও দেখবা। ঠিক আছে, কমপ্লিমেন্টের এখন কমপ্লিমেন্টারি মেথড ইউজ করে, নর্মালি এর আগে আমরা সাবট্রাকশন দেখছি, এখন যেটা দেখতেছি এটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেথড ইউজ করে সাবট্রাকশনটা কিভাবে করে। তার তিনটা স্টেপ, ইনভলভিং স্টেপ তিনটা সুন্দর করে দেওয়া আছে, খুব ইজি। যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য নাম্বার, তার মানে কমপ্লিমেন্টারি মেথডে সাবট্রাক্ট করতে গেলে আগে সাবট্রাহেন্ডের, অর্থাৎ আগে যেটা তুমি বিয়োগ করবে, ঠিক আছে? সাবট্রাক, এই যে যেটা 56 বিয়োগ করবে 92 থেকে, তার মানে যেটা বিয়োগ করবে তার কমপ্লিমেন্ট নাম্বারটা বের করতে হবে। তা কমপ্লিমেন্ট নাম্বার কিভাবে বের করতে একটু আগে তো আমরা দেখে আসলাম, রাইট? সেকেন্ড স্টেপ বলছে যে অ্যাড দিস, এই নাম্বারটাকে অ্যাড করতে বলছে, যেটা কমপ্লিমেন্ট বের করছো এই নাম্বারটাকে অ্যাড করো টু দ্য নাম্বার ফ্রম দ্য হুইচ উই আর টকিং, মানে যেটা বলা হয়েছে 92। তার মানে এখানে ছিল 92 থেকে মাইনাস করতে বলা হয়েছিল 56কে, 56 কমপ্লিমেন্ট বের করছো। এখন কমপ্লিমেন্ট বের করার পরে যে নাম্বারটা পাইছো ওই নাম্বারটা 92 সাথে যোগ করো। এখন যোগ করার পর ক্যারি হলে কি হবে কি না হবে সেটা এখানে বলা আছে। ক্লিয়ার? তার মানে স্টেপ তিনটা পড়বা, স্টেপ তিনটা দেখবা। এমন হতে পারে কোশ্চেন স্টেপ তিনটাও চাওয়া হয়েছে, স্টেপ চাওয়ার পরে হয়তো কোনো একটা এক্সাম্পল সলিউশন করতে বলা হয়েছে, তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওই যেভাবে থাকে ওইভাবেই, অ্যাজ ইউজুয়াল। তাহলে এটা তো পারা যাবে, তাই না? जी सर। বুঝতে বুঝতে পারছো সবাই? जी सर। ওকে। जी सर। এই যে কমপ্লিমেন্টারি সাবট্রাকশন একটা এক্সাম্পল দেওয়া আছে, কমপ্লিমেন্টারি মেথডের সাবট্রাকশন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। সো এটা কমপ্লিমেন্টারি মেথডের সাবট্রাকশন, এটাও ইম্পর্টেন্ট। সো এখান থেকে কেমন ভাবে কোশ্চেন থাকতে পারে, ওই যে এখানে এইটা না দিয়ে তোমার রোল নাম্বার থাকতে পারে, বা রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে, বুঝতে পারছো? মানে দিন শেষে তোমার মাথায় রাখবা যে আমার মেথডটা, লজিক্যাল জিনিসটা আমার মাথায় রাখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্যালকুলেশন কিভাবে করতে হয়। ঠিক আছে, এই যে বাইনারিতে কমপ্লিমেন্টারি মেথডটাও দেওয়া আছে ওই তিনটা স্টেপ ফলো করেই। এই যে কমপ্লিমেন্ট নাম্বার বের করছে আগে, কমপ্লিমেন্ট কিভাবে বের করে, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, বাইনারি কমপ্লিমেন্ট নর্মাল হিসাব। এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, আর কিছুই না এখানে। ঠিক আছে, এরপরে আছে মাল্টিপ্লিকেশন। এটা আছে মাল্টিপ্লিকেশন, নর্মাল মাল্টিপ্লিকেশন। এখানে বাইনারি মাল্টিপ্লিকেশন দেখাইছে, বুঝছো? বাইনারি মাল্টিপ্লিকেশনটাও এক্সাম্পলটা দেখিও।
যদিও কোশ্চেন এখান থেকে নাও আসতে পারে বা আসতে পারে, নট শিওর, বাট এটা দেখবা বাইনারি মাল্টিপ্লিকেশন খুব সহজ, খুব সহজ। এটার সাথে তুমি প্রথম 1 কে গুণ করো, মানে ওই নাম্বারটাই পাচ্ছ। আবার 0 কে গুণ করো, মানে সবগুলো 0 পাচ্ছ। আবার 0 কে গুণ করো, মানে সবগুলো 0 পাচ্ছ। বুঝছো প্রোডাক্টটা? খুব ইজি। এটা বুঝছো প্রোডাকশন? জি স্যার। না স্যার, মাল্টিপ্লিকেশন বুঝুনি? না স্যার। আচ্ছা, নর্মালি এইটার সাথে যদি তুমি উপরে একটা নাম্বার থাকতো আর নিচে যদি আরো নাম্বার থাকতো, তাহলে কি গুণটা কিভাবে করতে? ধরো নিচে 52 আছে, উপরে উপরে 100 আছে, আগে না বা 99 আছে, তাহলে 99 সাথে আগে 2 গুণ করতা, তারপর 5 গুণ করতা নাকি? জি নর্মালি স্যার। বাচ্চাদের গুণ বুঝো। ও হ্যাঁ হ্যাঁ। তার মানে 1 এর সাথে গুণ করলা, এটা মানে কত? এই নাম্বারটা আসলো। আবার 0 সাথে গুণ করলা, এই নাম্বারটা, তার মানে কত? এটা আসলো। এই 0 সাথে গুণ করলে এই নাম্বারটা, মানে কি? এই নাম্বারটা আসলো, তাই না? জি স্যার। ঠিক আছে, তো এভাবে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন গেল নর্মালি। এই মাল্টিপ্লিকেশনের শর্টকাট অ্যাপ্রোচ আছে একটা, অর্থাৎ যতগুলো 0 থাকে তুমি এই নাম্বারটা 1 দিয়ে বসানোর পরে যদি কোনো 0 থাকে, 1 দিয়ে এই নাম্বারটা বসালাম, এই যে বসালাম। এখন যতগুলো 0 থাকবে ততগুলো তুমি এস দিয়ে, অর্থাৎ শিফট করে এদিকে চলে এসে বসাইতে পারো। ততগুলো এস মানে কি, নর্মালি আমরা ক্রস হিসাব করতাম যেটা, বা জিরো, নিচে 0 দেওয়া যেটাকে বলে, তারপর যোগ করতাম এজ ইউজুয়াল। এটা একবার দেখলেই পারবে, পেইনার কিছু নাই। এখানে মাল্টিপ্লিকেশন দেখবা, তারপর এখানে ডিভিশন মেথডটা, তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এই ডিভিশন মেথডটা সুন্দরভাবে দেখবা যে ডিভিশনটা কিভাবে করে। বুঝতে পারছো? ডিভিশন মেথডের স্টেপ এই 5টা দেওয়া আছে এখানে, 5টা স্টেপ সুন্দর করে বুঝে এই যে সুন্দর করে এটা অ্যাপ্লাই করে হয়ে গেছে। আর কিছুই না, এখানে খুব সহজ জিনিস, যে এটা হচ্ছে বড় হলে কি হবে, এটা হচ্ছে ছোট হলে কি হবে ভ্যালুটা। অর্থাৎ এই নাম্বারটা বসাবা, এই নাম্বারটা থেকে এই নাম্বারটা বড় হইলে কি হবে আর ছোট হইলে কি হবে। এই যে এখানে 100 ছিল, ছোট ছিল বলে একটা শূন্য নামাইছে, নামানোর পরে 110 আসছে, এখন উপরেরটা বড় হয়ে গেছে, নিচেরটা ছোট হয়েছে, নর্মালি বিয়োগ করছে এখানে। বুঝতে পারছো? এবং সাইডে কমান্ড দিয়ে সব বলা আছে যে কি কি করছে। আর যদি এটাতে প্রবলেম হয় বুঝতে, ওই দেখাই দিচ্ছি একটা ইউটিউব ভিডিও, অথবা স্যার কমান্ড গুলো কি হচ্ছে লেখা লাগবে নাকি বোঝার জন্য দেওয়া হয়েছে? কমেন্ট গুলো তুমি পড়ো না, পড়লে তো তোমার যদি লেখা লাগে বা লিখো, তুমি যদি বুঝে থাকো তুমি কমেন্ট লিখতে পারবা। এই যে আমি যেটা বলতেছি, যদি আরো প্রবলেম হয়, এটা সুন্দর করে যাবা, গিয়ে কপি পেস্ট করবা, গিয়ে চ্যাট জিপিটির কাছে দিবা, দেখবে এখন ফুললি ইলাবোরেশন দিয়ে দিবে তোমাকে এক্সাম্পল সহকারে। যদিও স্কিপ করা ভালো, ইউটিউব ভিডিও দেখাটাই বেস্ট। ঠিক আছে, বুঝছো? এই বন্ধু ক্লিয়ার? এটা হচ্ছে চ্যাপ্টার 5 শেষ। জি স্যার। এখন আসলে চ্যাপ্টার 6 এ। এই জি স্যার বললো কি, তুমি কি আমার আশেপাশে থাকো নাকি? জি স্যার। আমি ও, স্যার। ওই একই মসজিদে আজান হচ্ছে, তো আমি আজান শুনতেছি, তুমি মিউট করলে, তখন মাইক অন করলে, তখন আজানই শুনতে পেলাম। ওকে, এটা চ্যাপ্টার 6, বুলিয়ান আলজেব্রা এন্ড লজিক সার্কিট। ঠিক আছে, তো বুলিয়ান আলজেব্রা লজিক সার্কিটে কি কি হতে পারে সেই জিনিসটা তোমাদের একটু বলে দিই। বুলিয়ান আলজেব্রা লজিক সার্কিট করছো না? এন্ড গেট, অর গেট, নট গেট, নট গেট, এক্সক্লুসিভ অর গেট, করছো না? এই তোমরা গেট তো করছো এর জি আগে, স্যার। পলিটেকনিকে করছো, জি স্যার করেছি। লজিক গেট করছো। করছি স্যার। এখন বেসিক তোমাদের এই গেটটা একটু পড়বা, যে বুলিয়ান, এই যে পোস্ট রুল, এটা বুলিয়ান আলজেব্রা যে ফর্মুলা গুলো আছে, ফর্মুলা গুলো একটু দেখার চেষ্টা করবা। যেমন এক্স প্লাস জিরো মানে এক্সই বোঝায়, তার মানে বাইনারি জিরো বলতে কি অফ না। আর এক্স এর মান যদি আমি অন দেই একবার, মানে এই সূত্রগুলো একটু বুঝে নিও। দেখো, ধরো এক্স প্লাস জিরো মানে এক্স কিভাবে আসছে। দেখো, এক্স এর মান যা দিব এখানে আউটপুট তাই আসবে। কেন? ধরো এটা জিরো মানে কি অফ, তার মানে এর কোনো ভ্যালু আছে এখানে না স্যার। নাই। মানে কি, এক্স এর মান যদি আমি জিরো দেই আউটপুট পাবো জিরো, এক্স এর মান যদি ওয়ান দেই আউটপুট পাবো ওয়ান, তার মানে এক্সই পাবো। ক্লিয়ার? জি স্যার। একবার হ্যাঁ বলো। স্যার আরেকবার বলেন। আরে বাবা, এটা তো সহজ জিনিস, এটা একটা সূত্র। এই বুলিয়ান আলজেব্রার সিম্পলিফিকেশনের সূত্র। সিম্পলিফিকেশনের কি সূত্র বলছে? যে এক্স প্লাস জিরো মানে এক্স কিভাবে, তার মানে এখানে তো জিরো আর ওয়ান চিন্তা করতে হবে। জিরো মানে কি অফ বা লো, আর এক্স বলতে এক্স ইনপুট যেটা দিবা, জিরো বা ওয়ান যেটা দিবা।
তার মানে জিরো অফ মানে কি, এর কোনো গুরুত্ব আছে? কারণ এটা কি গুণ হয়েছে না যোগ হয়েছে? এটা যোগ হয়েছে। তো যোগ হয়েছে মানে কি, এর কোনো গুরুত্ব আছে? এক্স এ যেটা যাবে আউটপুটে আমি সেটাই পাবো। আবার এখানে ওয়ান আছে মানে এটাও একই কাজ, এক্স ডট ওয়ান মানে এটা গুণ। তার মানে এখানে হাই আছে মানে আমি ইনপুটে যেটা দেবো আউটপুটে সেটাই পাবো। আবার এক্স ডট জিরো থাকা মানে ইনপুটে তুমি ওয়ান দাও জিরো দাও যেটাই দাও আউটপুট আসবে কত? জিরো। এক্স ডট জিরো মানে জিরো। বুঝতে পারছো? জি স্যার। এই যেমন এক্স প্লাস এক্স বার মানে ওয়ান, সূত্র এগুলা। এক্স ডট এক্স বার মানে জিরো। কিভাবে জিরো দেখো, এক্স এ যদি তুমি জিরো দাও তাহলে এক্স বার কত হবে? এক্স বার কত ওয়ান। হবে? ওয়ান। তার ওয়ান মানে হবে স্যার। জিরো প্লাস ওয়ান মানে আলটিমেটলি ওয়ান। আবার দেখো এক্স এ যদি জিরো দাও এক্স বারে কত আসবে? ওয়ান। তার মানে জিরো গুণ ওয়ান। তার মানে এটা কি অ্যান্ড গেটে? অ্যান্ড গেটে রেজাল্ট আসবে কত? জিরো। আমার কথা কি বুঝছো? জি স্যার। এটাই অ্যান্ড গেটের। অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে আউটপুট কখন হাই হয়? যখন উভয় আউটপুট হাই হয় তখন হাই হয়। কিন্তু এটা ক্ষেত্রে কখনো কি সম্ভব আদেও যে উভয় আউটপুট হাই হওয়া? কারণ একটা লো হলে একটা হাই হবে, একটা হাই হলে একটা লো হবে, তাই না? আর এটা কি গেটের সার্কিট? এটা কি গেটের অর এর গেটের। ডিজাইন? এটা অর অর গেটের। গেটের। এক্স্যাক্টলি, অর গেটের। তার মানে যে কোনো একটা আউটপুট যদি হাই হয় আউটপুট, ইনপুট হাই হলে আউটপুট হবে কি? হাই। ঠিক আছে? তার মধ্যে আমরা ফাংশনের সিম্পলিফিকেশন দেখবো, খুব সিম্পল ফাংশনের সিম্পলিফিকেশন এরকম দুই একটা সূত্র দিয়ে ইউজ করে, যে এক্স প্লাস এক্স বার মানে ওয়ান, এক্স ডট এক্স বার মানে জিরো। ঠিক আছে? তারপরে এক্স প্লাস জিরো মানে এক্স, এক্স ডট ওয়ান মানে এক্স। যেমন কিরকম ইকুয়েশন থাকতে পারে আমি তোমাদের একটা স্যাম্পল হিসেবে একটা দেখাই, তাতে বুঝতে পারবা। দেখি আমার কাছে কোনো স্যাম্পল পাই কি না। কন্টেন্ট কন্টেন্ট একটু জাস্ট মিনিট ওয়েট করো।